কই গেছিলি তুই? তোর কোসা মধ্যে এগুলা কি? পেয়ারা। এই খারা দুপুর বেলা তুই পেয়ারা গাছে উঠছিলি? হ্যাঁ, লগে কে আসছিল? কে আবার? কেউ না। তোরে না কইছি দুপুর বেলা আর সন্ধ্যাকালে তুই ঘর থেকে বাড়াবি না। তুই কি দিন দিন বড় হইতাছস নাকি ছোট আসস? হ্যাঁ, তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? উফ মা, তুমি না আবার ঘ্যান ঘ্যান শুরু করছো। আমি নাজমাদের পুকুরে গেলাম গোসল করতে। তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। তোর বাপ কলে মাস পড়াহনি। এই তোর মায়া কই? তোমার মাইয়া কি ঘরে থাকার মানুষ? তুমি জানো না? এই ভর দুপুরে কোন ভদ্রলোকের মাইয়া ঘরের বাইরে থাকে? আরে তোমার মাইয়া গোসল করতে গেছে পুকুর পাড়ে, লগে নাজমাও আছে। এই তোর মাইয়া কি নাজমাগো বাড়িতে থাকে? চুপ, বেশি কথা কও। মাইয়া শাসন করা কি খেলা আমারই দায়িত্ব, তোমার না? বেশি কথা কও তুমি। চুপ করো তো। বেশি কথা কই আমি না তুমি কও? তুমি কেন গোসল করবা? হ্যাঁ যাও, তুমি যাও, আমি আইতাছি। হ্যাঁ যাইতাছি। এই দাঁড়া, ওই গেছে রাত্রিবেলা পাখি দেখে? হ্যাঁ, আমি নিজে দেখছি। কই দিনের বেলা তো দেখি না। আরে দিনের বেলা তোরা খাবার খাইতে যা, রাত্রে আহি। শোন, তুই আজকে রাত্রে আসবি, আমরা চুপি চুপি গাছে উঠে পাখি পারবি, কেমন? না রে, ওই গাছ নিয়ে গ্রামের লোকজন অনেক কথা বলে। আরে তুই ওসব বাজে কথা, তুই ওসব কথা বিশ্বাস করিস না। শোন, আজকে রাত্রে আসবি, আমরা চুপি চুপি গাছে উঠে পাখি পারবো, ঠিক আছে? আচ্ছা। তুমি কেমন আছো? ভালো আছি। নাজমা, তুই একটু সাইডে জানা, ওর সাথে পার্সোনাল কথা আছে। কেন? ও কেন সাইডে যাবে? যা বলার আর সামনেই বলুন। প্রাইভেট কথা। আপনার সাথে আমার এমন কোনো প্রাইভেট কথা নেই যে ওর সামনে আপনি বলতে পারবেন না। আচ্ছা, ওর মেসেজের উত্তর দিতেছে না। আপনার মেসেজের কি উত্তর দেব বলেন? আপনাকে যা বলার আমি আগেই বলে দিছি। দেখেন, এসব আমাকে দিয়ে হবে না, বুঝতে পেরেছেন? আমি তো আজকে থেকে তোমাকে পছন্দ করি, সে স্কুল লাইফ থেকে তোমাকে নতুন করে বুঝবার কিচ্ছু নাই। আর তাছাড়া আমি আপনাকে খুব একটা পছন্দও করি না। কি বোঝার আছে আমি সেটা বুঝি না। কি খবর জীবন? কি হচ্ছে এখানে? ওয়ালাইকুম আসসালাম। কি করতেছিলাম? ওই আমার কলেজের মধ্যে ও, লেখাপড়ার কথা বলতেছিলা। শুনি, লেখাপড়ার কথা হচ্ছিল। জীবন, লেখাপড়ার কথা তো রাস্তাঘাটে না, বাসায় গিয়ে লেখাপড়া করো। লেখাপড়া বাসায় করলে ভালো হয় না? আচ্ছা, ইসলাম। শুনি, কি খবর? কেমন আছো? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কি সবসময় এরকম বিরক্ত করে? না, সবসময় বিরক্ত করে না, ওই স্কুল লাইফ থেকেই পিছনে পড়ে গেছে। এত বলি তারপরও শোনে না। তোমার কি কোনো পছন্দ আছে নাকি? কি যে বলেন না ভাইয়া, যত চলো।
বলেন ভাই। ওয়ালাইকুম সালাম। খোকন কেমন আছো? আছি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আরে তুমি না শহরে যাওয়ার কথা ছিল? শহরে ভাইয়া আমার তো শহর যেতে ইচ্ছা করে না, আমি এখানেই থাকতে চাই, গ্রামে একটা কিছু করতে চাই। কি যে কও, তুমি হলে শিক্ষিত মানুষ, শহরে যাইবা, মাঝে মধ্যে গ্রামে আইবা, আয়া দুধটা খাইবা, কলাটা খাইবা, ফ্রেশ মাছটা খাইবা, আবার শহরে চলে যাবা। আর গ্রামের মধ্যে মারামারি কাটাকাটি এর মধ্যে থেকে একটু লাভ আছে? ভাইয়া শহরের জীবন আমার ভালো লাগে না, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এখানে গ্রামে যে প্রাণ আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা আছেন, আমি চাই না শহরে যেতে, আমি এখানে গ্রামে একটা কিছু করতে চাই। তুমি শিক্ষিত ছেলে, তুমি ভালো বুঝো। শুনি কেমন আছে? আছে, বেশি ভালো না, অসুস্থ। অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিছুতে কিছু হয়নি। আমি কি যে করি নিজেও বুঝতেছি না। সামনে মেয়েটার বিয়ে দিতে গো, কি যে করবো কিছু বুঝতেছি না। তাহলে ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, আরে করবো না। এ ধর। তোর পিছনে একটা সাবধানে। হয়েছে, এবার নাম অনেক হয়ে গেছে। সাবধানে। শুনি, এই শুনি, কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। কোথায় যাচ্ছিলে? এই তো নাজমাদের বাসায় যাচ্ছিলাম। কোনো কাজ আছে? না তেমন কোনো কাজ নেই, এমনি একটু দেখা করতে যাচ্ছিলাম। শুনি, অনেকদিন হয় তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলতে পারি। বলুন না। আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি যদি চাও আমার ভাইকে তোমাদের বাসায় প্রস্তাব দিয়ে পাঠাতে পারি। আসলে ভাইয়া, আপনার ভাই আর আমার বাবা অনেক ভালো বন্ধু, সো বিষয়টা কেমন দেখায়। তারা তো রক্তের কেউ না, তারা ব্যবসায়ী পার্টনার। আসলে ভাইয়া আমি না এখন এসব নিয়ে ভাবছি না। না না, তাড়াহুড়োর কিছু নেই, তুমি সময় নাও, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যদি এই বিষয়টা নিয়ে ভাবি আপনাকে অবশ্যই জানাবো। প্লিজ, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আসি তাহলে। এই নাজমা, লাইটটা দেন একটু, আলোটা মারি। সাবধানে। ও মাই গড, কি এটা? মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, শোনো শোনো শোনো, কি হইছে কও? তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে আবার তোর কি কথা? আমার জরুরি কথা আছে তোমার সাথে। ওই কাশিম ভাইয়ের মেয়ে সুমিরের জিনে ধরছে, এখানে আমার যাইতে হয়েছে। কাশিম ভাই বারবার আমার ফোন আরে দিতেছে। এই সেই কথাটা আমার শুনে যাও আগে তুমি। তোর কথা আমি পরে শুনি, তোর কথা শোনার সময় আমার অনেক আছে, কিন্তু এখানে আমার অনেক যাইতেই আগে। আরে এটা জরুরি কথা, আমার এই জরুরি কথাটা তুমি শোনো। দেখ আবার ফোন দিতেছে, কাশিম ভাই আবার ফোন দিতে। তুই যা তো, তোর কথা আমি বাসায় শুনি গে, যা তুই। আরে শোনো, শুনে যাও কথাটা। কি হলো এটা? কথাই শুনলো না আমার। মজি, তুমি কি মনে করো? আমার মনে হয় কাশিম ভাই ওরা জিনে ধরেছে। জিনে ধরছে? আরে এই আধুনিক যুগে আবার জিন এলো কোত্থেকে? তুমি জানো না আধুনিক যুগে জিন ভূত আছে, এগুলি মানুষের আসর করে, ক্ষতি করে। আমার মনে হয় তোমার মায়ের জিনে ধরেছে। তাহলে এখন কি করতাম কও? আর
একটা ভালো চিকিৎসা দিতে হইব। কেমনে? আমি শুনছিলাম যে উত্তরপাড়ার একজন হুজুর আছে, সে এই জিনের ভূতের এই জন্য খুব ভালো, ভালো চিকিৎসা করে? অনেক লোক ভালো হইতেছে তার কাছে গিয়া। তুমি তো ভালোই জানো, আমি কি আসলে করতে পারবো তো? করতে পারবো মানে 100% করতে দেখো পারবো। আমার মায়েরা বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হইব। তুমি বুঝতেছো না আমার মনটা কিরম করতেছে? সেজন্যই তো বলতেছি তুমি একবার তার কাছে গিয়া দেখো, আমার মনে হয় ভালোই। তুমি যখন কইছো চলো যাই, চল চল দেখি আল্লাহ যা করে। কিসে সুমি? এ কিসে সুমি? বাবা সুমি কিসে? আরে আপনি ছাড়তেছেন কেন? ও ব্যথা পাচ্ছে তো। আপনি ছাড়েন। কি শুরু করছেন? আপনি কেন ওরে ব্যথা দিতেছেন? চিকিৎসা করতে কি চিকিৎসা? এটা কি চিকিৎসা? আপনি চাপ দিতেছেন, ও ব্যথা পাচ্ছে না? মাথা না এটা? চিকিৎসা করলে যেভাবে চিকিৎসা করার দরকার করবো না। এ কিভাবে চিকিৎসা করতে হবে? তাই ও চিৎকার করতেছে কেন? উনি কে? হুজুর হুজুর, আরে ওনার জন্য তো চিকিৎসা করা আরে যাবে না। হুজুর হুজুর আপনি থামেন। ওইটা আমার সম্বন্ধীর ছেলে, ওরে জিনে ধরছে, জিনে চিকিৎসা করতেছে হুজুরে। বাবা আপনি কি বলতেছেন এসব? এই সময় কি এই জিন বুদ্ধিগুলো আছে নাকি? কি এগুলো তো সব ভুয়া। এইসব নাই কিছু নাই। ফুপি কি তুমি কিছু বলবো না? পর্দার আড়ালে থাকবা? না হুজুর, থাকতে চিকিৎসা করতে এই পারবো। এই 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 তুই যা তো, ওই ওই তোর ওই ফুকুয়াটা আছে, ওইখানে যা, ওইখানে যা, যাস না, আরে যাস না। ফুফা আপনি কি আমার কথায় রাগ করছেন? না, তোমার বাড়ির সবাই কেমন আছে? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ফুফা ওই যে সুমির কি হয়েছিল বলেন তো? তোমার জীবন তোকে একটু খুঁজতেছিলাম, ভাই কথা তোকে বলবো কি না? ভাই বলেন না, কোনো সমস্যা নেই, আমি ছোট ভাই না, বলেন কোনো সমস্যা নেই ভাই, বলেন না, আমি তো ছোট ভাই, ভাই আমাকে না বললে কারে বলবো ভাই? তুই কি সুমিদের বাসায় গিয়েছিলি? ভাই এটা কি বললেন ভাই? ওরা না জিনে ধরছে, আমি ওর বাসায় কেন যাবো? এটা কোনো কথা বললি তুই? আরে জিন ভূত বলে কিছু আছে নাকি? এগুলো সমস্ত আজগবি কথা। আর তুই একটা শিক্ষিত ছেলে, ভূত বলে কিছু নাই, বুঝছিস? এগুলা মাথা থেকে উঠায় ফেলা। ভাই আপনি যাই বলেন না বলেন, আমার বিশ্বাসে কিছু যায় আসে না ভাই। সুমি নিজে ওই জিনের নাম নিছে, আমি বিশ্বাস না করে কেমনে পারি? আরে দূর বোকা, এগুলা মানুষের প্রোপাগান্ডা। এগুলা প্রোপাগান্ডা করে মানুষকে বোকা বানায়। বোকা ছেলে, এগুলা কখনো বিশ্বাস করবি না। ভাই তোরে নিয়ে আমি পারবো না, বুঝছিস না? তোরা শিক্ষিত ছেলে, তোদেরকে নিয়ে পারা যাবে না। ভাই বেয়াদবি নিয়েন না, তবে ভাই আপনার বিশ্বাস আপনি আপনার কাছে রাখেন, আমার বিশ্বাস আমি আমার কাছে রাখি। যেটা আমি নিজের চোখে দেখছি এটা আমি অবিশ্বাস করতে পারবো না। আর সুমির সাথে দেখা তো দূরের কথা, বাড়ি কি শুনে না বলতে আমি যেতে পারবো।
ভাই আমরা গেলাম। আগর জি তুই হঠাৎ কইরা হুজুর লেগেন করলি কেন? ফুফা দেখেন, আমার কাছে মনে হচ্ছিল যে মানে ও সুস্থ আছে, মানে ও অসুস্থ না। তুমি সুস্থ আছে? জি। কি কারণে মনে হয় সুমি সুস্থ? কি কারণে সুমি সুস্থ, আমি যদি আমার মতো করে বলি তাহলে আমার কাছে মনে হলো যে সুমিরে না আসলে মানে আপনারা একটা ভয়ের ভিতরে রাখছেন আর কি। ও ভয়ে এবং তকদিরে দুইটার কারণে তার মানে অসুস্থ ফিল করতেছে। তদবিরের কারণে সুমি অসুস্থ? জি। আচ্ছা ঠিক আছে, তদবিরের কারণে যদি অসুস্থ হয় তাহলে তার গায়ে জ্বর এটা কেমন হয়? সেটা হচ্ছে যে এই যে হুজুর যে তদবির করে তারা দেখা গেলো যে সর্ষের তেল গরম করে কানে দিছে, এই যে কানে দিয়ে তাকে এই যে চাপ দিচ্ছে, একটা সুস্থ মানুষকেও যদি করে, ধরেন আমারও যদি করে, আমি অসুস্থ হয়ে যাব, আপনারা যদি করি আপনি অসুস্থ হয়ে যাবেন, এটাই আর কিচ্ছু না। এবং এই সব কিছু মিলে তার ভিতরে একটা ভয় ক্রিয়েট হয়েছে, পুরো শরীরে গরম, তার ভিতরে জ্বর, ভিতরে ভয়ে জ্বর এসে গেছে। তাইলে তোর কথা হইলো জিন কোনো সমস্যা না, তাইলে তার পাগলামি এইটা খেলে এইটাকে সে আগে বাইরে বেরোতো, ঘুরতো ফিরতো, এই বাড়িতে যাইতো ওই বাড়িতে যাইতো, এখন তো সে কিছুই করে না। তো একটা মানুষ তো এমনি অসুস্থ হয়ে যায়। খুব আমি বলি কি যে এইসব তদবির ইয়াটি এগুলো সব বন্ধ করে দেন, ওরা আগের মতো ফ্রিলি চলাফেরা করতে দেন, ঘুরতে দেন, ফিরতে দেন, ভালো মন্দ খাক, আকাশে বাতাসে ঘুরুক, তাহলে দেখবে সুস্থ হয়ে যাবে। আমি চাই এটা সুস্থ থাকুক। নাজমা তুই হ্যাঁ আইছি তোরে দেখতে। এতদিন কোথায় ছিলি? এতদিন কেন আসিসনি? আব্বাই আইতে দেয় না, তোরে নাকি ভূতে ধরছে, গ্রামের লোকজন কাউকে কইতেছে। নাজমা তুইও? গ্রামের লোকজন কইতেছে তোরে ভূতে ধরছে, আমিও তো একটু দেখতেছি। নাজমা তোর থেকে আমি এটা আশা করিনি। আচ্ছা যাই। আর একটু বস না। না, আব্বু আবার বকাবকি করবে, যদি শুনে ফেলে যে তোর এখানে আসছে তাহলে আব্বু অনেক বকাবকি করবেন। যাই, হ্যাঁ ভালো থাকো।
সাগর আবার হুজুরের সঙ্গে উল্টাপাল্টা কথা বলতে গেল কেন? আরে থামোছে, সাগর থাকে শহরে, লেখাপড়া পড়া, সে জিনবুত ফকির ফাকরা বিশ্বাস করে না। শোনো, সাগরের বিচার পরে হইব, এখন কি করবো এটা কর। ওই দলপুরের একজন কামেলদার ব্যক্তি আছে, ফকির। তুমি চিনো তারে? আমি চিনি তারে, তার অনেক নাম ডাক। একবার তার কাছে গিয়ে আমরা ট্রাই করে দেখি। দেখো, তুমি তো অনেক ফকির ফাকরার কাছে নিয়ে গেছিলা। আমার মাইয়া অসুস্থ, আমার মায়ের বিয়া দিতে হবে, আমার কিছুই ভালো লাগে না। তুমি যা কইবে আমি তা শুনতে রাজি আছি। কি করতে হবে এটা কও। লাস্টে আমার দোকানে চুরি হয়েছিল, তারে দিয়া বাড়ির চালান দিয়া সব পাইছি। কি কও তুমি? তোমার কাছে কি আর মিথ্যা কথা বলতেছি? না, ঠিক আছে, তাহলে আমার মায়েরটা কি ভালো হইব? আমি আশা করি ভালোইব। আর কি করতাম? চলো আমরা সেখানে গিয়ে দেখি। সামু, আর না করুন তো, চলো তো। এটা খুব একটা ঝামেলার বিষয়। যেভাবে হোক, তোমার তো মেয়ে, আমি জানি তোমার কতটুকু খারাপ লাগতেছে। চলো আমরা ট্রাই করে দেখি। আচ্ছা চলো যাই। দ্বিধা করো না, আসো। ও তো লম্বা একটা ঘুম দিচ্ছে। সত্যি করে কত সকালে অরে নিয়ে তুই কই গেছিলি? ওই কোথাও তো যাইনি, ওই দিকে গেছে একটু ভাইটা উঠে আসে। তোর কথার আগা মাথা কিছুই আমি বুঝি না। আচ্ছা, আমার আগে একটা সত্যি কথা কত, কি? সুমিরে তোর কি মনে হয়? কি আর মনে হলো, সবাই তো সুস্থ। ধরো একটা লোকেরও যদি সারাক্ষণ মানুষ বলতে থাকে পাগল পাগল পাগল, এ তো এমনি পাগল হয়ে যাবে। তুমি যদি আমার সারাক্ষণ কাজে তুই একটা বোকা বোকা বোকা, আমি তো বোকা হয়ে যাবো। তা তো ঠিক। কিছু তো করার নেই। আচ্ছা ফুবি, কি হয়েছিল সেদিন বলো তোমার? সেদিন রাতে আমি আর সুমি শুয়ে আসছিলাম, তখন সুমি কইল, এই নাজমা, লাইটটা দেন একটু, আলোটা মারি। সাবধানে, দেশ পড়ে যাস না। ও মাই গড, কি এটা? ও যখন সবকিছু ঠিকঠাক বলতেছিল, স্বাভাবিক বলতেছিল, স্বাভাবিক অ্যাটিচিউড করতেছিল, তো তোমরা স্বাভাবিকভাবে নিতে। তোমরা এটাকে মানে অন্যরকম ভাবে কেন নিচ্ছ? জানলাটা খুলে দিতে। সুমি অন্ধকার দেখে ভয় পাওয়া শুরু করছিল, যার কারণে তোর ফুবা জানলা দরজা সব বন্ধ করে রাখার কথা বলছে। গেছিল, ওইখানে আম গাছে উঠছিল। ওই আম গাছে এক পুরানা জিন থাকে। ওই জিন তোর মাইয়ারে ভালোবাসে। ওই জিন আসর করছে তোর মাইয়ার উপর। তোর মাইয়ারে নিয়ে সংসার করতে চায়। খুব খারাপ জিন, সহজে যাইব না। বাবা, তাইলে আপনি চলেন আমার বাড়িতে, আমার মেয়ের একটু দেখেন। তুই চইলা যা, সময় হইলে আমি নিজেই তোর বাড়ি পৌঁছে যাবো। যাবো? আমি
চলো। যাইব তো? যাইবো মানে আসো। ভাইজান, এখানে বসে থেকে কোনো লাভ নেই, আপনি চলে যান। সুমির কিছু হয়নি, ও গাছ থেকে পড়ে সেন্সলেস হয়ে গেছে, একটু পরে হয়তো সেন্স ফিরে আসবে। আপনি যান, ওরা জিনভূত কিছু ধরে নাই, জিনভূত বলে কিছু নাই, যান তো। কি কথা বুঝেন নাই আপনি? বললাম তো যে ওরে জিনভূত কিছুই ধরে নাই, আপনারা জিনিসটা নিয়ে গোলাটা করতেছেন। যান। প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচা যায় না। বাবা বাবা দিয়ে আমাকে আসার আগে এসে পড়ছে। তোমার কইছিলাম না বাবা খুব শক্তিশালী। আমি এখানে আসতে চাই নাই, নিয়ে আসা হয়েছে। শুনেন, যারা নিয়ে আসছে এরা তো ভুল জানে। সাগর, জি, বাবার সাথে বেয়াদবি করতেছো কেন? এর আগে তুমি হুজুর তোমার উপর রাগ করে চলে গেছে। ফুফা শেষ পর্যন্ত আপনিও এটা বলতেছেন? ওনারা, ও গাছ থেকে পড়ে গেছে গা, ওর চিকিৎসা করাইতে হবে, ডাক্তার আসতেছে, তারপর ওষুধ দিবে, ভালো হয়ে যাবে। এইসব কি ওরা কি হবে? তোমার যার পক্ষে কিছু হয় না ফুফা। তুমি এসব সব বাদ দাও, আমার মেয়েটা আমি বুঝুম। তুমি যাও, তুমি সরো। কোথা থেকে এসেছিস? কেন ওর উপর ভর করেছিস? বল, তোর নাম কি? সোনাই। মিথ্যা বলছিস। তোরা কয়জন? তাহারা দুইজন, সোনাই আর পরি। তুই ফাইজলামি করতেছ কে? যা, বলে যা, যা। আচ্ছা, এত নাম থাকতে তুই মানে সোনাইয়ের কথা বললি কেন? মণিপুরাতে সোনার জন্য অনেক খারাপ। ও, মনপুরাতে সোনার লাগে তোর খারাপ লাগে, এর লাগে যখন তোর খুব কষ্ট হইতেছিল তখন সোনাইয়ের নাম করলি নাকি? কারণটা কি বলতো? দেখেছো তুমি? কি বল। সোনাই পরির সব কথা বলে, পরির যা ইচ্ছা তাই করতে পারে। তো এটা তো ভালো, আমিও তো তোর কথা শুনি, তুই আমার কথা শুনিস, আবার আমি তোর অনেক কিছুতে আশকারা দিই, মাস্কারা দিই। আচ্ছা, বুঝতেছি না, মানে এই গ্রামটা কি আসলে পাগলের বাজার নাকি জিনের বাজার, কিছুই তো বুঝি না। উফ, জিন জিন শুনতে আমার আর ভালো লাগছে না। কেন? অদ্ভুত কথা, জিন 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 শুনতে তোর আর ভালো লাগতেছে না? আরে তোর শরীরে যে জিন আছে তারা তুই কিভাবে অস্বীকার করছিস? হ্যাঁ, কি কি আছে কিছু? না কিছু না, বাদ দাও তো, তুমি এসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না। ও, আমার আমার মুখ দিয়ে তোর শুনলে ভাল লাগে না, তাই তো? আছে কিছু? আচ্ছা, তোর সাথে মজা করলাম, তুই এমন সিরিয়াস হস কি? আচ্ছা, এই গাছের ভিতরে কি তুই কোনো রকম পাতা নড়ে বা কোনো গ্রিনের ভিতরে কি কোনো অবয়ব দেখোস? বাদ দাও না, আর আমার ফ্রিলি বল না। আমার এসব কথা বলতে ভালো লাগছে না, আর শুনতে ভালো লাগছে না। চলো তো বাসায় যাই। অদ্ভুত কথা, বল আমার। বলবি তো বাইরে তো বলবি নাকি? চলো বাসায় যাই। বাসায় গেলে কি খাওয়াবি? চলো, যা খেতে চাও তাই খাও। শান্তি। চল, ওই আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়াবে। আয়। চলো।
ডিম ভাজি করে দিবি। আচ্ছা তুই ভাজি করবি না জিনে ভাজি করবো? সবসময় বাজি কথা। এসো। আয় চল। ধরে নিয়ে যে এই যে প্রতিদিন আমি বেরোই, এটা নিয়ে গ্রামের লোকজন নানান কথা বলে। গ্রামের লোকজন নানান কথা বলে, তাতে তোমার সমস্যা কি? আরে সমস্যা তো আমার না, সমস্যা তো হলো তোর। আমি তো তোর নিয়ে ভাবি, তোর বিয়ে শাদী দিতে হবে না। গ্রামের লোক যেসব কথাবার্তা বলে সেগুলো সত্যি হলেই বা সমস্যা কোথায়? কি রে, কি হয়েছে তোর? তুই আবার কেমন জানো অ্যাবনর্মাল কি জিনে ধরছে নাকি? এ তাল গাছের নিচে এসে জিনে ধরছে। যা চলো তো। হ্যাঁ এগুলো মাথায় নিস না, যে যাই বলুক। আয় চল। কিরে কিছু তোর জিনে ধরছে? হ্যাঁ এরকম একলা একলা বসে থাকলে জিন তো, তুই আগে জিনে ধাওয়া দিতে, এখন জিন তোরে ধরলো, এটা কেমন সম্ভব? হ্যাঁ কিরে শুই, তুই এমন সুস করতে গিয়ে শোন, মন থেকে এসব ভয় ডর এগুলো সব ফালা, মনে জিনটারা ফালায় দে, দেখবি যে এমনি জিন উড়ে গেছে। জিনটা ধরে লয়ে ধরে নিয়ে ও চাই চিনি কম হয়েছে, একটু জিন দিয়ে দে, জিন চিনি দিয়ে দে। যা কি হলো, যা যা চিনি দে বেটা, দৌড় দে এ বেটা, চিনি দে। কিছে চিনি লাগবে না, এটাই খাও। না না আমার চিনি বেশি লাগে। আরে কাসিম ভাই, হ্যাঁ আমি তো তোমার দিকে যেতেছিলাম। আমার না, আমি তো একটু গন্ধ যেতেছিলাম। আচ্ছা এই সুমির খবর কি? না রে ভাই, ওর শরীরটা ভালো না, কি যে করি। তোমার ওই ভাগনাটার নাম? ভাই না মানে ওই সাগর। হ্যাঁ সাগর। হ্যাঁ কিছে? গ্রামের লোকজন কইয়া বেড়াইতেছে সুমি আর সাগর নাকি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়াইতেছে, মান সম্মানের প্রশ্ন, মানুষের নানা রকমের নানা গুজব ছড়াইতেছে, নানা রকমের কথাবার্তা কইতেছে। ভাই রে, কি যে করি। তুমি তো আমার কাছের মানুষ, আমি এটা দেখতেছি। তুমি জিনিসটা আর কারো কাছে করো না। একটা কথা মজিদ, ওই যে একটা সম্বন্ধের কথা কইছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এটার খবর কি? ওর সঙ্গে আমি কথাবার্তা কইছি, ওরা মেয়েটা যদি ওই সম্বন্ধটা বিয়েটা দিতে পারি, হ্যাঁ, আমি একটু রক্ষা পাই। মেয়েটা যদি এই বিয়ার উপলক্ষে একটু সুস্থ হয়, তুমি তুমি দেখো না ভাই। অনেক কথাবার্তা হয়েছে, ওরা দিন কোন দিকে একটা সময় বের করে আসবে। তুমি একটু খেয়াল রেখো ভাই, আর মানুষের যা না কিছু হয় সেদিকে খেয়াল না, রেখো। মান সম্মানের প্রশ্ন, সেটা তুমি বিয়ের ব্যাপার না। ঠিক আছে, চল চল। তাহলে তৈরি থেকে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ লাল ভাই, লাল ভাই কেমন দেখলেন আপনার রুগীরে? খারাপ, খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ জি। ওকে ছাড়বে না, ওকে নিয়েই যাবে। ওহ, তুই তো আবার ভূত প্রেত বিশ্বাস করিস না। কেন বিশ্বাস করবো? আমি আধুনিক ছেলে, আধুনিক ছেলেরা এসব ভূত বিশ্বাস করে না। আচ্ছা শুনেন, আপনার একটা কথা বলি, আপনার এই বাড়িতে আইসেন না। মানে মানে হইলো যেহেতু তারে জিনে ছাড়বো না, কিছু করবো না, ছাড়ারও দরকার নাই। ওরে বলেন যে তুই ওই জায়গায় থাক, আমি ওরে দেখতেছি, ওর ভালো মন্দ যা আছে চিকিৎসা মিকিৎসা সব আমি। ধ্বংস, তুই ধ্বংস হয়ে যাবি। ও তোর উপর শনির দশা ভর করেছে। এটাই তো পারেন আপনারা, শনির দশা, রবির দশা, সমের দশা, কোনো দশাই কাজ হইব না। ঠিক আছে জানগা, আমরা এসব বিশ্বাস করি না। ঠিক আছে, আমি আমার ফুফারে বলতে পারি না, উনি খুব রাগী মানুষ, আর এই সহজ সরল আছে, এর লেগে আপনারা বুজুম বাজুম বুঝাই দিচ্ছেন। এসব বুজুম বাজুম আমরা বুঝি না, আমরা বুঝতেও চাই না। ঠিক আছে, আপনারা আসার দরকার নাই। ভুল করলি, বড় ভুল করলি, তুই ধ্বংস হয়ে যাবি।
ধ্বংস। হয়তো কে কি বললো না বললো এসব একদম মাথায় নেবে, একদম মাথায় নেবে। আর ওই যে জিন ভূত, হ্যাঁ এ কিছুই নেই। গ্রামের মানুষের নানান কথা বলতে এগুলো মাথায় নেবে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি। তোর পিছনে একটা সাবধানে। রে কি কাঁঠালের মুচি দিয়ে কি ভর্তা বানাবি? না ভাইয়া আজ না, অন্য কোনো দিন চলো। কি গ্রিন, হ্যাঁ সাগর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? ভালো, তুমি ভালো আছো তো? জি। আমি তো তোমাকে বুঝতেছিলাম। তোমার মামা কাশেম সাহেব বললো তোমাকে কথাটা জিজ্ঞাসা করো। কি? তোমার মামা তো বোন সুমিকে নিয়ে তুমি গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াও, গ্রামের লোকজন নানা রকমের খারাপ কথা কইয়া বেড়াইতেছে। তাছাড়া সুমি তো তোমার আপন মামা তো বোন, অর্থাৎ বিয়ের সাথে ব্যাপার আছে। তুমি যেভাবে ঘোরাফেরা শুরু করছো তোর বিয়ের সাথে একটু অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছো? কথাটা একটু বিবেচনা করে দেখো। দেখেন মামা, আসলে মানে আমি তো ওর সাথে এই ইন্টেনশন নিয়ে ঘুরি না। মানুষ কি ভাবে না ভাবে সেটাও আমার কিছু যায় আসে না। বাট যেহেতু মামা বললো আপনাকে বলার জন্য, ঠিক আছে। তো আসলে কি মামা, আমি আসলে ঠিক আমি বুঝি না যে মামারা কেন বুঝে না। কারণ ওর যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সে যদি বাসায় থাকে, বন্দি থাকে, তারপর রাস্তায় বেরোলে মানুষজন তাকে যদি অ্যাবনর্মাল মনে করে, অ্যাবনর্মাল অ্যাটিটিউড দেখায় তার সাথে, তাহলে তো আমার কিন্তু সুস্থ তো হবে না, বরঞ্চ অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে মামা, আপনি বলছেন, আমি মাথায় নিলাম। তারপরে তোমাকে আমি বলছি তুমি বিষয়টা একটু চিন্তা করে দেখো। কারণ গ্রাম তো, গ্রাম বললে একটা কথা আছে, এরা তিলকে তাল বানাইয়া নানা দিকে সরাই ছিটাইয়া তোমার এটা নিয়ে নানা রকমের কথা কয়ে বেড়াই, যাতে সমস্যা হয়। বুঝতে পারছি। তুমি জিনিসটা একটু বিবেচনা করে দেখো। তুমি শিক্ষিত ছেলে, তোমাকে তো আর বোঝানোর কিছু নেই। মামা আসলে জিনবুত বলে কিছু নাই, যা হচ্ছে এটা আসলে এটা কুসংস্কার মাত্র। যাই হোক, ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলবি বল। ভাইয়া, সুমির যে আজকে এই অবস্থা, এটার জন্য আমি দায়ী। তুই দায়ী মানে? সেদিন রাতে ওর জন্য গাছ থেকে পাখি পাড়তে গেছিলাম, তো ও আমাকে দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই কিন্তু সুমির এই অবস্থা। তুই পাখি ধরতে গেছিলি কেন? সুমিকে দেওয়ার জন্য। তুই সুমিরে কেন পাখি দিবি? ভাইয়া, আমি সুমিকে ভালোবাসি। ওই তুই জানিস না ওর বাপের সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমার সঙ্গে ব্যবসার সম্পর্ক। আর তুই তার মেয়েকে বিয়ে করবি? তুই যেটা চিন্তা করছিস সেটা কোনোদিন হয়? এই জন্যই তুমি শহরে যাইতে চাও না। শহর তোমার ভালো লাগে না। এখন আমি বুঝতে পারছি শহর ভালো না লাগার কারণটা কি। ভাইয়া আসলে আর কোনো কথা তোমার শুনতে চাই না। যাও, কালকে তুমি ঢাকা চলে যাবে। কোনো কথা তোমার আমি আর শুনবো না। যাও। মান সম্মান আমার কিছুই থাকলো না। আরে তুমি ওদের হিমাইনছে মতো শুরু করছো, হ্যাঁ? আমার ভাইয়ের পোলা লগে গেছে, আর কারো লগে যায় নাই। এরকম যোগ্য পোলা তুমি এই তল্লাতে আর একটা পাইবা? এই থামো, তোমার যোগ্য করতেছো। আর যোগ্যতার বিষয় না, এটা এলাকার বিষয়, গ্রামের বিষয়। মানুষে কি কইতেছে, হ্যাঁ? কি কইতেছে? এই তারা কই গেছিলি? ওই যে ফুপা, এইটু এদিক থেকে ঘুরে আসছি আর কি। এই একটু এদিক বুঝস, শহর আর গ্রামের পার্থক্য বুঝস? কেন ফুপা, আমি তো কিছুই বুঝলাম না। তোরা তো বোঝানোর দরকার নাই। তোর ফুফু কাপড় চোপড় ভাস করে দিব না, একটু পরে ভ্যান আইব, ভ্যানে করে সোজা বাড়িতে চলে যাবে। আর একটা কথা, আমার মাইয়া সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়িতে আর আইবি না। তার মানে আপনি আবার হুজুরের কাছে নিয়ে যাচ্ছেন? সেই দিন রাইতে দেহস নাই, বুঝোস নাই?
আমার মাইয়ারে আমি হুজুর কাছে নিমু নাকি জলে বাসায় দেবো সেটা আমার ব্যাপার, তোর থেকে আবার শিখতে হইব না। ফুপা আপনি যাই বলেন, সুমির আর এইসব গ্রাম্য চিকিৎসা লাগবে না। কি সাগর তুই চুপ কর। ফুপি তুমি ফুপারে বুঝাবে না, তোমার মেয়ে না। এই সাগর, তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছস। ও আমি বাড়াবাড়ি করতেছি? ফুপা আপনি তো চান না যে আপনার মেয়ে সুস্থ। মানে হচ্ছে আপনি কি চান? আপনার মেয়ে সুস্থ হোক, এই তো সুস্থ হয়ে তারপরে ভালো একটা জায়গায় বিয়ে হোক, তাই না? হ্যাঁ, আপনারা যদি রাজি থাকেন, অমত না করেন, তাহলে আমি সুমিরে বিয়ে করতে চাই। খবর দাও তোমার বাইরে।